বিএনপির সাথে তো আসলে আপনাদের অনেক দিনের রাজনীতি, তো এতদিন রাজনীতি করার পরে 5 আগস্টের পরে আমরা দেখলাম আপনাদের মধ্যে এক ধরনের শিথিল সম্পর্ক। তো এটা কি আপনারা স্পষ্ট প্রতিপক্ষ হয়ে উঠছেন একে অপরের? না, বিএনপির সাথে তো আমরা দীর্ঘদিন ধরে একসাথেই কাজ করেছি, নির্বাচন করেছি, সরকারের অংশীদার ছিলাম। আমাদের বিএনপির নেতৃবৃন্দ, জনশক্তি কর্মীদের সাথে আমাদের হৃদ্যতা এখনো বজায় আছে। এক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না। এখনো বিএনপির কাউকে পেলে মনে হয় যেন আমি আমার নিজস্ব লোক পেয়েছি, ভয় পেয়েছি। রাজনীতি যেহেতু এখন কিছুটা আওয়ামী লীগের অনুপস্থিতি, এখন দুইটা প্রধান দল বিএনপি এবং বাংলাদেশ জামাত ইসলামী, এবং এখানে একটা সুষ্ঠু নির্বাচনের প্রয়োজন। সুতরাং সেখানে আমরা বিএনপির সাথে আমার সম্পর্কের কোনো ঘাটতি নেই, আমি মনে করি না। ঘাটতি আছে, আমাদের আন্ডারস্ট্যান্ডিং এখনও আছে। নির্বাচনের ইস্যুতে যেহেতু জামাতে একটি ওয়ান অফ দি মেইন স্টেক হোল্ডার, বিএনপি তো অবশ্যই, আমরা দুই দলেই এখন দুই দলই এবারে ক্ষমতায় যাওয়ার দাবিদার। আগামী নির্বাচনের জন্য আমরা চেষ্টা করছি, প্রস্তুতি করছি। এখানে আমি খুব গুরুত্বপূর্ণ যেটা মনে করি সেটা হচ্ছে, আমরা আগে এক ঘরে ছিলাম, এখন জনসংখ্যা বাড়ছে, আরেকটা ঘর বানাচ্ছি একই বাপের বাড়িতে। বাংলাদেশটাকে যদি আমরা মনে করি, এতে নিজেদের ভিতরে খুব বেশি মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার কোনো প্রয়োজন নেই, দরকারও নেই, এবং এটা সুযোগও নেই। আমি মনে করি বাংলাদেশে যে রাজনীতির যে গুণগত পরিবর্তনের জন্য জুলাই বিপ্লব হয়েছে, নিউ গভর্নেন্সের জন্য যে জুলাই বিপ্লব হয়েছে, এগুলোর জন্য একটা কনজেনিয়াল অ্যাটমসফিয়ার খুবই দরকার, একটি সুষ্ঠু নির্বাচন খুবই দরকার। এবং আমি মনে করি আমাদের ভিতরে সেই পরিবেশটা মাঝে মধ্যে কিছুটা বিঘ্নিত হলেও পরিস্থিতি এখনও ওই পর্যায়ে আছে যে আমরা একটা সুন্দর বোঝাপড়ার মাধ্যমেই সুষ্ঠু নির্বাচন করার ক্ষেত্রে আমরা একমত হইতে পারি।